রংপুর সিটি কর্পোরেশনের মোট লাইসেন্সকৃত ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা প্রায় 8,500 হলেও বাস্তবে এ শহরে চলাচল করে প্রায় অর্ধ লাখের বেশি অটোরিকশা। শহরের এ যানজট নিয়ন্ত্রণে অনেকটা হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশদের, তবুও নিরলস চেষ্টা শহরের যানজট নিয়ন্ত্রণে। যদিও বা এমন চিত্র নিত্যদিনের, তবে রমজানে ভিন্নতা। সারাদিনের কাজকর্ম শেষে পরিবারের সাথে ইফতার করতে হবে, তাই মুসল্লিদের মাঝে বাড়ি ফেরার ব্যস্ততা। তাদের এই ব্যস্ততাকে নিরাপদ করতে সড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করেন ট্রাফিক পুলিশ। এই ঈদ উপলক্ষে গ্রাম থেকে অনেকগুলো অনিবন্ধিত অটোরিকশা শহরে চলে আসতেছে, যার কারণে যানজট ইদানিং বেশি লক্ষ্য করা যাচ্ছে। যে কারণে আমরা আমাদের কার্যপদ্ধতিতে একটু পরিবর্তন নিয়ে এসেছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় থেকে তাদেরকে আমরা ফিরিয়ে দিচ্ছি যেন শহরের মধ্যে আসতে না পারে। তারপরেও কিছু কিছু আসতেছে, আমরা তাদেরকে সতর্ক করেছি। যারা সতর্কতা না মানতেছেন, অমান্য করতেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ দৃশ্য রংপুর নগরীর পায়রা চত্বরের। ইফতারের বাকি আর মাত্র মিনিট দশেক। নিবন্ধিত অনিবন্ধিত অটোরিকশার চাপ আর বাড়ি ফেরার তারা। এমন অবস্থায় কেউ মানছেন না ট্রাফিক সিগন্যাল। 2-1 মিনিট অন্তর অন্তর যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। এরই মধ্যে আশপাশের মসজিদ থেকে শোনা যায় আজানের ধ্বনি। এমন অবস্থায় কোনো রকম ইফতার সারতে হয় তাদের। সারাদিনের ব্যস্ততা শেষ, এখন পালা ঘরে ফেরার। কারণ ইফতার যে করতে হবে পরিবারের সাথে। তবে সাধারণ মানুষের এই ব্যস্ততাকে নিরাপদ করতে সড়কে কাজ করেন ট্রাফিক পুলিশ। পরিবার তো দূরের কথা, ঠিক এভাবেই ইফতার করতে হয় সড়কেই তাদের। আকাশ চন্দ্র পাপ্পু, RNB নিউজ, রংপুর।